পর্ষদ। আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দিল্লির যমুনা পাড়ে মনমোহন সিংকে শেষ বিদায়। কংগ্রেসের সদর দফতরে শ্রদ্ধার্ঘ্যের পরে রাজপথে শকট নিয়ে প্যারেড হয় এবং এই মুহূর্তে নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর অন্ত্যেষ্টি। ভারতীয় রাজনীতি অর্থনীতিতে এক যুগের অবসান। 7 দিনের জাতীয় শোক, অর্ধনমিত পতাকায় অতীত রাষ্ট্রনেতাকে স্মরণ করা হচ্ছে এবং এই মুহূর্তে আমরা নজর রেখেছি নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্ত্যেষ্টি। সাত দিনের জাতীয় শোক, অর্ধনমিত পতাকায় অতীত রাষ্ট্রনেতাকে স্মরণ করা হচ্ছে। অর্থ মন্ত্রকের প্রধান উপদেষ্টা থেকে রিজার্ভ ব্যাংকের গভর্নর নরসিমহা জামানায় অর্থমন্ত্রীর দায়িত্ব পান মনমোহন সিং। ভারতে উদার অর্থনীতির জনক কার্যত বলা হয় মনমোহন সিংকে। 2004 থেকে 14 প্রধানমন্ত্রীর কুর্সিতে, আর তারপর 10 বছরে আমরা জানি আধার, 100 দিনের কাজ, জমি অধিগ্রহণ আইনে বদল সহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি নেন। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, এই মুহূর্তে আমরা দেখছি সেই ছবি নিগমবোধ ঘাট, যেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হচ্ছে। কারা কারা এসে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে? দেখো, কিছুক্ষণ আগেই প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর মরদেহ এই নিগমবোধ ঘাটে এসে পৌঁছেছে এবং তার শ্রদ্ধাহী শকটের সঙ্গেই তার শেষ যাত্রায় তার সঙ্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধী, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিজের মেন্টর বলে উল্লেখ করেছিলেন, সেই রাহুল গান্ধীর সঙ্গে করে তিনি নিয়ে আসেন প্রাক্তন মন্ত্রী প্রিয়াঙ্কা গান্ধী, মাল্লিকার্জুন খার্গে, কেসি বেণুগোপাল সহ কংগ্রেসের সমস্ত শীর্ষ পৌঁছে গিয়েছেন। অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও আর কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছবেন লোকসভা স্পিকার ওম বিড়লা, তারপরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আসবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং আর কিছু তারপরে পৌঁছবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পৌঁছানোর পরই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর। এই মুহূর্তে আমরা নিগমবোধ ঘাটের ঠিক দাঁড়িয়ে রয়েছি এবং এখানে একদিকে যেমন কংগ্রেসের কর্মী সমর্থকেরা তাদের ভিড় রয়েছে, তার সঙ্গে সঙ্গেই যারা ডক্টর মনমোহন সিং এর যারা ডক্টর মনমোহন সিং এর ফ্যান ছিলেন বা যারা পছন্দ করছেন, যারা তাকে আইডল হিসেবে মানতেন, সেই সমস্ত সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ যাদের রাজনৈতিক আলাদা কোনো পরিচয় নেই, তারাও কিন্তু এসে ভিড় করেছেন। যদি তাদের প্রিয় রাজনীতিক, তাদের প্রিয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে যদি শেষবারের জন্য একবার চোখের দেখা যায়, প্রচুর মানুষের ভিড় এখানে এবং এমন পরিস্থিতি হয়ে যায় যে শ্মশান ঘাটে পৌঁছানোর জন্য, অর্থাৎ নিগমবোধ ঘাটে ঢোকার জন্য কিছুটা চেষ্টা করতে থাকেন, ধস্তাধস্তির পরিস্থিতি হয়ে যায়। সার্বিকভাবে যদি আজকের দিনের ব্যাপারটা, আজকের দিনের যে কিছু পরে 9:15 নাগাদ কংগ্রেসের সদর দপ্তরে এসে পৌঁছায় প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহনের মরদেহ। এখানে 8 ঘন্টার কিছু বেশি সময় সেখানে মরদেহ শায়িত ছিল। সেখানে প্রত্যেকে এসে শেষ শ্রদ্ধা জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তার শোক বার্তা নিয়ে এসেছিলেন লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং এসেছিলেন মন্ত্রী মলয় ঘটক। তাদের উপস্থিতিতে তারা শেষ শ্রদ্ধা জানান এবং তারা ডক্টর মনমোহন সিং এর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের স্মৃতিচারণ করেন। তারপর সেখান থেকে শেষ যাত্রায়, অন্তিম যাত্রায় বেরোয় প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর শববাহী শপথ এবং ইন্ডিয়া গেট, আইটি
কাশ্মীরি গেটের কাছে এই নিগমবোধ ঘাটে এসে পৌঁছেছে, আর কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছে প্রাক্তন প্রধানমন্ত্রী সর্দার শকত। আর কিছুক্ষণের মধ্যেই তার অন্ত্যেষ্টিক্রিয়ার শুরু হবে। এখন অপেক্ষা প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন, তারপর একে একে এসে পৌঁছাবেন উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একেবারেই মৈত্রী, এবং সেই ছবি এই মুহূর্তে আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি। আজ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্য দিল্লির নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তিম ক্রিয়া। সকালে আমরা জানি দিল্লির 3 নম্বর মতিলাল নেহেরু রোডে মনমোহন সিং এর বাসভবন থেকে শেষ যাত্রা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ তারপর রাখা হয় কংগ্রেসের সদর দফতরে, সেখানেই শায়িত ছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ। বেলা 11:45 নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে শেষকৃত্য সম্পন্ন হবে। বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 92 বছর। দেশের অর্থনৈতিক সংস্কারে মনমোহন সিং এর ভূমিকা ছিল অনস্বীকার্য। তাঁর হাত ধরেই দেশে উদার নৈতিক অর্থনীতির পথ চলা শুরু হয়। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ অন্য শীর্ষ রাজনীতিকেরা মনমোহন সিং এর দিল্লির বাসভবনে গিয়ে তাঁকে অন্তিম শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়াও অনেক বিজেপি নেতাও তাঁর বাড়িতে গিয়েছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও যান, রাহুল গান্ধী। এবং আজ সকালে প্রথমে তাঁর মরদেহ দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে নিয়ে যাওয়া হয়। দুবারের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সেখানে শেষ শ্রদ্ধা জানান কংগ্রেস নেতৃত্ব, এবং এরপরে আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেষ বিদায়। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে 7 দিনের জাতীয় শোক। আজ কংগ্রেসের সদর দফতরে মনমোহন সিংকে সকালে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। পরে নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়ের ব্যবস্থা করা হয় কেন্দ্রের তরফে, এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। রাজঘাটের কাছে শেষকৃত্যের দাবি করে কংগ্রেস। আমরা জানি মনমোহন সিং এর স্মৃতিসৌধ তৈরিতে সম্মতি দেয় কেন্দ্র। ভারতীয় রাজনীতিতে মহীরুহ পতন। মনমোহন সিং এর প্রয়াণে শোকস্তব্ধ দেশ। বাড়িতে গিয়ে শেষ সম্মান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক। ডান বাম সব দলের অতীতের রাজনৈতিক দ্বন্দ্ব ভুলেই শোক প্রকাশ করে আরএসএসও। আমরা জানি শোক প্রকাশ করেন অমিত শাহ থেকে শশী থারুর, লালু প্রসাদ সকলেই। দুবারের প্রধানমন্ত্রী ভারতের প্রাক্তন রাষ্ট্রনেতার প্রয়াণে শোক প্রকাশ বিশ্বের বিভিন্ন দেশের। বার্তা আমেরিকার বাইডেন সরকারের সরকারি ওয়েবসাইটে পোস্ট মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেনের। মেলবোর্নে বর্ডার গাভাস্কার ট্রফির ম্যাচেও আমরা দেখেছি কালো আর্মব্যান্ড পরেই নেমেছে টিম ইন্ডিয়া। যেমনটা আপনাদেরকে বললাম, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক। ডান বাম সব দলের, তৃণমূলের তরফ থেকেও কিন্তু শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় আজ সকালে। মনমোহন সিংজি এমন একজন ব্যক্তি প্রমাণিত হচ্ছে যে সারা ভারতবর্ষের এমন কোনো মানুষ নেই যাকে শ্রদ্ধা করতে হবে। আমার সঙ্গে মলয় ঘটক মুখ্যমন্ত্রীর পক্ষে মালা নিয়ে আজকে মাল্যদান করেছেন। আমার সঙ্গে সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী সকলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমাদের। মনমোহন সিংজির সময় আমি নিজেও মন্ত্রী ছিলাম, সুতরাং তার দক্ষতা, তার পারদর্শিতা, তার যে কাজ করবার অভূতপূর্ব এক নিজস্ব কায়দা, এ সব কিছুকে দেশের মানুষ আবার নতুন করে মনে পড়ছে, এটা আমাদের ভালো লাগছে। শ্রদ্ধা জানানোর জন্য এখানে আমি এবং সুদীপ ব্যানার্জি দুজনে এসেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রীর হয়ে আমরা মাল্যদান তাকে করেছি, এবং যারা এখানকার নেতৃত্ব তাদের সাথেও আমাদের দেখা হয়েছে। সোনিয়া গান্ধীজির সাথে দেখা হয়েছে, রাহুল গান্ধীজির সাথে দেখা হয়েছে, খাড়গেজির সাথে দেখা হয়েছে, তাদের সাথেও আমরা কথা বলেছি।
পূর্বসূরিকে যেমন স্মরণ করেছেন প্রধানমন্ত্রী, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, 11:45 শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা, এই মুহূর্তে কারা এসেছেন? দেখো, আমি যেমনটা বলছিলাম যে কিছুক্ষণ আগেই সববাহী শকট প্রাক্তন প্রধানমন্ত্রীর এসে পৌঁছেছে নিগমবোধ ঘাটে, এবং এখানে এসে উপস্থিত হয়েছেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মাল্লিকার্জুন খার্গে, কেসি বেণুগোপাল সহ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব। উপস্থিত হয়েছেন রাজনাথ সিং, অমিত শাহ, এবং আর কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত হবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, উপস্থিত হবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পরেই শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর। এদিনের গত পরশু রাতে, আমরা জানি যে গত পরশু রাতে 9:51 এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ভারতের উদার অর্থনীতির বলা যেতে পারে জনক প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। সেদিন রাতেই তার মরদেহ নিয়ে আসা হয়েছিল তার বাসভবনে। সেখানেই শায়িত ছিল তার মরদেহ। তারপরে কাল দিনভর একাধিক শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অমিত শাহ, জেপি নাড্ডা সহ একাধিক ক্যাবিনেটের শীর্ষ আধিকারিকেরা উপস্থিত হয়েছিলেন। অখিলেশ যাদব, কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও তারা এসে সেই শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে। এবং আজ সকালে তার বাসভবন থেকেই তার মরদেহ একেবারে সেনাবাহিনীর পুষ্প সুসজ্জিত ট্রাকে করে তার বাড়ি থেকে অন্তিম যাত্রার জন্য রওনা হয়। এবং তারপর সেখান থেকে প্রথমে কংগ্রেস সদর দপ্তর, এবং কংগ্রেস সদর দপ্তর থেকে এই মুহূর্তে নিগমবোধ ঘাটে এসে পৌঁছেছে তার শেষ যাত্রা। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই মহাপ্রস্থানের পথে থাকবেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। দেশের মানুষ যে তার প্রতি কৃতজ্ঞ, সেই কৃতজ্ঞতা ব্যক্ত করার জন্য সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। এবং আমরা দেখেছি আজকে সকাল থেকে সেনাবাহিনীর সমস্ত আধিকারিকেরা তারা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় যাতে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হয় তার সমস্ত ব্যবস্থাপনা করেছেন। অশক্ত শরীরে তার স্ত্রী তার শেষ যাত্রায় তার সঙ্গে ছিলেন, এবং তিনিও এই মুহূর্তে নিগমবোধ ঘাটে রয়েছেন। পাশে রয়েছেন তার দুই কন্যাও। তার এক মেয়ে আমেরিকা থেকে আসার জন্যই অপেক্ষা করা হচ্ছিল। গতকাল রাতে তিনি এসে পৌঁছেছেন আমেরিকা থেকে। তাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষ যাত্রায় একেবারে তারাও সঙ্গী হয়েছেন। গতকাল কংগ্রেসের তরফ থেকে হয়েছিল যাতে অন্যান্য প্রধানমন্ত্রীরা তাদের যেরকম ভাবে শেষকৃত্য সম্পন্ন হয়েছে যাতে রাজঘাটেই শেষকৃত্য সম্পন্ন হয়, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নিগমবোধ ঘাট চিহ্নিত করা হয়। সেই নিয়ে কংগ্রেস থেকে কিছুটা উষ্মা প্রকাশ করা হয়েছিল, তারা কিছুটা ক্ষোভও ব্যক্ত করেছিলেন। কিন্তু তারপরেই রাতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয় যে প্রয়োজনীয় যে অনুরোধ কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে যে স্মৃতিসৌধ তৈরি, সেই স্মৃতিসৌধ করা হবে এবং সেটা একটি ট্রাস্টের মাধ্যমে তৈরি করা হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর কে স্মরণ করে। এবং তারপরেই আজকে তার শেষ অন্তিম ক্রিয়ার জন্য যে অন্তিম ক্রিয়ার যে পথ, সেই অন্তিম ক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যেই আমরা জানতে পেরেছি যে ভেতরে তার অন্তিম ক্রিয়ার জন্য সমস্ত ব্যবস্থা প্রস্তুত করা হয়েছে। অপেক্ষা এখন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী, আর কিছু সময়ের মধ্যেই এসে পৌঁছবেন রাষ্ট্রপতি। তারপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। মনমোহন সিং এর প্রয়াণে 7 দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে। কংগ্রেসের তরফেও যাবতীয় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে। 2004 থেকে 2014 সাল 2 দফার প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। মনমোহন সিং এর প্রয়াণে ভারতের এক অধ্যায়ের ইতি।